শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকাল থেকে আমার হোয়াটসঅ্যাপে বহু উদ্বিগ্ন পরীক্ষার্থী দেখছি যে কেউ ভিডিও পাঠিয়েছেন, কেউ একটা খবর পাঠিয়েছেন। সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসে বদল হতে চলেছে, প্যাটার্ন চেঞ্জ হয়ে ইউপিএসসির ধাঁচে হতে চলেছে। তারপর আমি খবরটা অনুসন্ধান করলাম, কারণ উদ্বিগ্ন পরীক্ষার্থীরা যারা জিজ্ঞাসা করছেন, কেউ বলছেন যে স্যার তাহলে কি 2024-এই বদল হবে, কেউ বলছে যে দাদা তাহলে কি আমরা এইবারের প্রস্তুতি কিভাবে নেব। উদ্বিগ্ন হয়ে বহু পরীক্ষার্থী প্রশ্ন করছে। তা আমি তারপর চেষ্টা করলাম যে এই খবরের উৎসটা দেখার জন্য যেটা পেলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা নিউজ 18-এ এই খবরটা প্রকাশিত হয়েছে। নিউজ 18, ঠিক আছে। নিউজ 18 আমরা জানি যে আমাদের বাংলার একটা অত্যন্ত প্রতিষ্ঠিত চ্যানেল, সর্বভারতীয় যে নিউজ 18 নেটওয়ার্ক, তার একটা অংশ এটা। এখানে যে খবরটা এসছে সেটা আমি আপনাদেরকে ডেটটাও একবার দেখাতে চাইবো। সেটা হচ্ছে, দেখুন, জুলাই 24, অর্থাৎ 24শে জুলাইয়ের খবর। সম্রাজ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকের নাম হচ্ছে সম্রাজ বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে এটা এসছে। কি বলা হয়েছে যে রাজ্যের এক্সিকিউটিভ সিভিল সার্ভিস যেটা, সেটাতে বদল আসতে চলেছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে সিভিল সার্ভিস পরীক্ষা আয়োজন করে সেটা অনুযায়ী সিলেবাস এবং প্যাটার্ন তৈরি হবে। তারপরে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এটা ছিল পাবলিক সার্ভিস কমিশনের প্রস্তাব এবং এই প্রস্তাবে রাজ্য মন্ত্রিসভা সায় দিয়েছে। ফলে রাজ্য মন্ত্রিসভার যে মঙ্গলবার বৈঠক ছিল, অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার, মঙ্গলবার যে বৈঠক ছিল সেটাতে এই সিলেবাস বদল এবং প্রশ্নপত্রের প্যাটার্নের যে বিষয়টা সেটা অনুমোদিত হয়েছে। ফলে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার সাথে সমতা বজায় রেখে এই সিদ্ধান্তই হয়েছে যে ডব্লিউবিসিএস পরীক্ষাও এইভাবেই নেওয়া হবে। দেখুন আপনারা, এখানে একদম খবরটা আর কি বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে। এখন খুব স্বাভাবিকভাবে পরীক্ষার্থীদের মনে যে প্রশ্নটা জাগছে সেটা হচ্ছে, তাহলে কি 2024-এর ক্ষেত্রে এই বদলটা হবে? এখন কি হবে না হবে সেটা তো পুরো পাবলিক সার্ভিস কমিশন, রাজ্য মন্ত্রিসভা, তারা সিদ্ধান্ত নেবে। তাদের কোনোটার সাথেই আমার বিন্দুমাত্র কোনো সংযোগ নেই, কোনো সোর্স কোথাও কিচ্ছু নেই। আমি বিগত সমস্ত ঘটনা, অতীতের ইতিহাস, তার উপর ভিত্তি করে আমার যে মতামত সেটা আপনাদের সামনে রাখতে চাইছি। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আপনারা দেখবেন যে আমার মতামতটা পুরোটা শুনবেন এবং তারপর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। আপনারা কি বুঝতে পারলেন? আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারবো। 1 নম্বর কথা, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এটার অনুমোদন মিলেছে বলে যদি খবর প্রকাশিত হয় 24 তারিখ, অর্থাৎ গতকাল, তাহলে আমরা তো ডব্লিউবিসিএস এর প্যাটার্ন যে ইউপিএসসি লেভেলের হতে চলেছে, এরকম খবর আজকে না, এরকম খবর পেয়েছিলাম 2023 সালে রং খেলা হয়েছিল মার্চ মাসে, সেই সময় পেয়েছিলাম। মানে আজ থেকে প্রায় হিসাব যদি করি তাহলে কমপক্ষে 1 বছর 4-5 মাস আগে আমরা এই খবরটা পেয়েছিলাম যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের প্যাটার্নে এটা হতে চলেছে। তাহলে এক্ষেত্রে নতুন করে রাজ্য মন্ত্রিসভা ব্যাপারটাতে সায় দিল কি করে, এটা তো আমরা জানি না। কারণ সেই সময় একই খবর সর্বত্র প্রকাশিত হয়েছিল যে রাজ্য মন্ত্রিসভা থেকে এটা অনুমোদিত হয়ে গেছে এবং তারপরে বলা হয়েছে যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস প্যাটার্ন বা ধাঁচে হবে ডব্লিউবিসিএস পরীক্ষা। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে যে জিনিস অলরেডি অনুমোদিত সেটাতে নতুনভাবে কিসে সায় দেওয়া হলো আমি বুঝলাম না। এটা হচ্ছে 1। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে 2023-এর মার্চে যে সেই অনুমোদনটা দেওয়া হয়েছিল তাতে কোনো ভুল নেই। তার কারণ 2023-এর মার্চের 15 তারিখে কলকাতা গেজেট নোটিফিকেশনে বিস্তারিতভাবে রাজ্যের যে দপ্তর আছে পিএআর, মানে পার্সোনালি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, সেখান থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে কিভাবে পরীক্ষা হবে, তার প্যাটার্ন কি চেঞ্জ হবে, সমস্ত কিছু আর কি জানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেটাও পুরোপুরি সঠিকভাবেই ছিল, সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। তাহলে যে জিনিস অনুমোদিত হয়েছে, যে জিনিস পরিবর্তিত হয়ে পাবলিক ফোরামে চলে এসেছে, সেটা নতুন করে অনুমোদনের তো কোনো ব্যাপার নেই। এটা পাবলিক সার্ভিস কমিশনে যাবে এবং পাবলিক সার্ভিস কমিশন সেটার বিষয়ে ভাবনা চিন্তা করবে। এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে 2014 সালে যখন ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন পরিবর্তিত হয়, তখন সেই প্যাটার্ন পরিবর্তিত হয়েছিল 2014 সালের জানুয়ারি মাসে। পরবর্তীকালে মার্চে ফর্ম বেরোয় এবং ঘোষণা হয় যে জুন মাসের একেবারে শেষ সপ্তাহে পরীক্ষা হবে প্রিলিমস। সেটা পিছিয়ে গেছিল লোকসভা ভোটের কারণে এবং সেটা পিছিয়ে গিয়ে হয়েছিল আগস্ট মাসের প্রথম সপ্তাহে। তাহলে আমার কথা হচ্ছে যে একটা সিলেবাস চেঞ্জ হলো, সেই সিলেবাসটা চেঞ্জ হয়ে সেটা সবার সামনে আসবে এবং তারপর তার সে বছর যে পরীক্ষা হবে তার মাঝখানে তো কিছুটা গ্যাপ দিতে হবে। সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে সেবার কিন্তু প্রিলিমসে কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তনটা মেন পরীক্ষাতে আনা হয়েছিল।
এখন যে পরিবর্তনটা হওয়ার কথা আমরা শুনছি অল ইন্ডিয়া সিভিল সার্ভিস টাইপের, তাহলে সেখানে তো প্রিলিমিনারিতেও পরিবর্তন হতে হবে এবং প্রিলিমিনারিতে সিস্যাট বলে একটা পেপার অন্তর্ভুক্ত করতে হবে। সেটা কিরকম সিলেবাস হবে না হবে সেটা পরীক্ষার্থীদের সামনে নিয়ে আসতে হবে বিস্তারিতভাবে। তাহলে এখন পরীক্ষার টেন্টেটিভ ডেট ঘোষণা হয়ে গেছে জুন মাসের 15 তারিখে। তাহলে পরীক্ষার ফর্ম মোটামুটিভাবে পুজোর আগে বের করে ফিল আপ করতে হবে। তার কারণ হচ্ছে পুজোর সময় প্রায় 1 মাস মতো সময় যাবে, তারপরে কোথায় পরীক্ষা হবে না হবে, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া, সব কিছুর একটা ব্যাপার আছে। ফলে পুজোর আগে ফর্ম ফিল আপ করতে হলে সেপ্টেম্বরে ফর্ম বের করতে হবে। যে পরীক্ষার ফর্ম বের করার আগে তার বিস্তারিত নোটিফিকেশন আনতে হবে, যার জন্য হাতে কম করে মোটামুটি আর 1 থেকে 1.5 মাস মতো সময় আছে। তাহলে সেই পরীক্ষার এখন যদি সিলেবাসের পরিবর্তন এবং প্যাটার্নের পরিবর্তন অনুমোদিত হয়, তাহলে সেই দুঃখিত, তাহলে সেই প্যাটার্ন এবং সিলেবাসের যে পরিবর্তন সেটা কিভাবে হবে, তার জন্য কমিটি বা কিভাবে গঠিত হবে, তারা অনুমোদনটা করবেই বা কবে, তারপর নোটিফিকেশনটা আসবেই বা কবে, যেখানে পরীক্ষার সম্ভাব্য সময়সূচি 15 তারিখ দেওয়া হয়েছে, আর হিসাব করে দেখলে 4 থেকে 4.5 মাস বাকি। এটা হচ্ছে আমার 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর যে কথাটা আর কি মানে বলা আছে, সেটা হচ্ছে যে মেইনসের সিলেবাসের সাথে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের সাথে WBCS এর সিলেবাসে ম্যাচ করতে হয়। তাহলে সেই ম্যাচিংয়ের ক্ষেত্রে সেখানে পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6 এটার পুরো যে জায়গাটা কি হবে আমাদের কোথাও বলা হয়নি এবং সেই গেজেট নোটিফিকেশনেও ছিল না। বরং কনফিউশন ছিল এটা যে আমাদের এখানে ম্যাথামেটিক্সের একটা ডেসক্রিপটিভ পেপার আগে ছিল, এখন ম্যাথামেটিক্সের অবজেক্টিভ পেপার আছে, সেটা থাকবে কি থাকবে না। এথিক্সের যে পেপার সেরকম কোনো পেপার যুক্ত হবে কি হবে না। আর্ট এবং কালচারের কোনো পেপার বাংলা কেন্দ্রিক, পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, ইতিহাস, সভ্যতায়, সাহিত্য সবকিছু নিয়ে যুক্ত হবে কি হবে না। এসের কোনো আলাদা পেপার তৈরি হবে কি হবে না। বাংলা ইংরেজির যে পেপার সেই পেপারটা কি পুরোপুরি যেরকম নম্বর যোগ হয় না, সেটা শুধুমাত্র পাস মার্কের হবে। আমরা কিন্তু কিছুই এখনো পর্যন্ত জানি না। তাহলে এই বিষয়গুলো কি তাহলে মাত্র মানে এতদিন পর্যন্ত কিছু ঠিক হয়নি, আর মাত্র 2 মাসের মধ্যে ঠিক হয়ে তার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, মানে এত দ্রুততায় কাজ হবে, এটা একটু আর কি মানে অবিশ্বাস্য লাগছে না আপনাদের? অন্তত আমার তো অবিশ্বাস্য লাগছে। তার পরবর্তী ব্যাপার সেটা হচ্ছে যে পরীক্ষার্থীদের তো মানে প্রস্তুতি নেওয়ার একটা সময় দিতে হয়, মানসিক প্রস্তুতি নেওয়া। আমি ধরে নিলাম যে বইপত্র তারা সব মানে এতটাই তারা মানে রোবটের মতো যে সব তারা পড়ে ফেলবে যান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু এটা একটা মানসিক প্রস্তুতি তো লাগে। সেই সময়টা তারা কখন পাবে? এই যদি হঠাৎ করে সেপ্টেম্বর মাসে ঘোষিত হলো যে আমাদের পরীক্ষার প্যাটার্ন পরিবর্তিত হচ্ছে, কারণ এতদিন পর্যন্ত মানুষ বিভিন্ন জায়গা থেকে শুনেছে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনার থেকে অফিসিয়াল কোনো নোটিফিকেশন পায়নি। তাহলে হঠাৎ এরকম আগস্ট বা সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি আসবে যে নতুন ডিটেল সিলেবাস সব পাল্টে যাবে, এবং সবচেয়ে বড় কথা যার প্রভাব এবার প্রিলিমসে পড়বে। আগের বার কিন্তু প্রিলিমস অপরিবর্তিত ছিল, প্রিলিমসে পড়বে এবং তার একটা সিস্যাট পেপারের টোটাল প্রিপারেশন তাকে নিতে হবে। মাত্র সে 3 মাসের মধ্যে পুরো বিষয়টা কিভাবে নেবে, এটা তো একটা অত্যন্ত আর কি মানে ভাবার বিষয়। এই সমস্ত প্রশ্নগুলো এত কিছু মাথার মধ্যে আমার মাথায় সকাল থেকে আসছে যে আমার জানি না কেন মনে হচ্ছে যে এই যে খবরটা সেটা না মানে 2024-এর ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে না। হতে পারে যে আমি সম্পূর্ণ ভুল, মানে পুরোপুরি ভুল হয়ে গেল আমার ধারণা, 2024 থেকেই শুরু হয়ে গেল। তারা বলতেই পারে যে আপনারা তো জেনেছেন গেজেট নোটিফিকেশনে 2023 থেকে আমরা এতদিন ভেতরে ভেতরে সমস্ত কাজকর্ম চালিয়েছি এবং আপনারা তাই সিলেবাসটার অনুমোদন করিয়ে নিলাম মন্ত্রিসভার মাধ্যমে এবং সেটা তারপর সামনে এনে ফেললাম। ওবিসি জটের জন্য আনতে পারেনি, তারপর সেখান থেকে কোনো একটা পজিটিভ সাইন পেয়ে বিজ্ঞপ্তিও এনে দিলাম, সব মেনে নিলাম। কিন্তু আমার জানি না কেন আমার মনের ভেতর থেকে এটা মনে হচ্ছে যে এটা হয়তো 2024-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ঠিক আছে, যদি ভুল হয় আমি ক্ষমাপ্রার্থী আগে থেকে। যদি ভুল হয়, ঠিক হয়, যাই হোক, যখন বিস্তারিত নোটিফিকেশন আসবে আমি আমার চ্যানেলে নিশ্চয়ই বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে নিন, ঠিক আছে। কিন্তু যেটা আমার মনে হচ্ছে সেটা সম্পূর্ণ অন্য একটা জিনিস। সেটা হচ্ছে এটা যে 2024-এ যে প্যাটার্ন সেটা পরিবর্তিত হবে বলে 2023 সালে তো একটা বিজ্ঞপ্তি মানে গভর্নমেন্টের থেকে প্রকাশ করে দেওয়া হয়েছিল গেজেটে। এবার তারা হয়তো ভাবনা চিন্তা করে দেখেছে যে এতদিন যে সিলেবাস বা প্যাটার্নের পরিবর্তন সেটা এই মুহূর্তে করা যাচ্ছে না, ভবিষ্যতে হবে। ফলে সেইটাকে
পুনরায় যদি চেঞ্জ করে আবার আগের একটা প্যাটার্নে আনতে হয়, তাহলে পিএসসি সেটা করতে পারে না, যেহেতু গভর্নমেন্টের অবস্থান ঘোষিত। ফলে সরকারকে পুনরায় আবার একটা জানিয়ে দিতে হবে যে না, আমরা হয়তো এরকম একটা প্যাটার্ন চেঞ্জ করব, অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের প্যাটার্নে নিয়ে যাব, কিন্তু সেটা এই মুহূর্তে না, ভবিষ্যতে নিয়ে যাব। আপনারা বর্তমানের যে পরীক্ষাটা সেটা পুনরায় আগের প্যাটার্নে করুন, যেটা মন্ত্রিসভার তরফ থেকে একটা অনুমোদনের ব্যাপার থাকবে। কারণ সেটা না হলে পাবলিক সার্ভিস কমিশন সরকারের একটা ঘোষিত নীতি হয়ে যাওয়ার পর পুনরায় আগের প্যাটার্নে পরীক্ষা নিতে পারে না। সরকারের থেকে একটা সবুজ চোখে আমার যেটা মনে হচ্ছে যে হয়তো সরকারের দুঃখিত, সরকারের থেকে এরকম একটা মানে সবুজ সংকেত হয়তো দেওয়া হয়েছে যে হ্যাঁ, প্যাটার্ন চেঞ্জ হবে, প্যাটার্ন পরিবর্তিত হবে, সিলেবাস চেঞ্জও হবে, সবই ঠিক আছে, কিন্তু সেটা এই মুহূর্তে হচ্ছে না। কারণ একটা কমিটি গঠিত হবে, তারা ভাবনা চিন্তা করবে, সেটা সব কিছু করবে, জমা দেবে, পিএসসির অনুমোদন লাগবে, সব মিটিয়ে তারপর একটা ডিটেল সিলেবাস আনা হবে। কিন্তু সেটা ভবিষ্যতে। আপনারা আপাতত যেটা করুন সেটা হচ্ছে যে পুরনো যে নোটিফিকেশন সেটাতেই পরীক্ষাটা নিন। প্যাটার্ন চেঞ্জের বিষয়টা যখন এই পুরো জিনিসটা ঠিক হয়ে সামনে আসবে তখন ঘোষণা করে হবে। কিন্তু আগে তো আমরা একটা ঘোষণা করেছিলাম যে ডেসক্রিপটিভ হবে, এখন এটা বাতিল রেখে আপাতত এমসিকিউ ধাঁচে হোক, সেটাই মন্ত্রিসভা হয়তো অনুমোদন দিয়ে দিয়েছে যে আপাতত এটা এমসিকিউ ধাঁচে হোক, ভবিষ্যতে এটা ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে। সেই খবরটাকে হয়তো যারা সাংবাদিকরা তারা এনেছেন এইভাবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে 2024-এ কিন্তু, কারণ হঠাৎ করে এই 3 মাসের মধ্যে পরিবর্তন হয়ে, বিশেষ করে যার প্রভাব শুধু মেন্সে না, আবার বলছি যে আগের পরিবর্তনের প্রভাব শুধুমাত্র মেন্সে পড়েছিল, এবার মেন্সও ডেসক্রিপটিভ হবেই, আমূল চেঞ্জ, প্রিলিতেও পরিবর্তন হবে। সুতরাং একটা পরীক্ষার বিজ্ঞপ্তি যদি সেটা ডিসেম্বরে হতে হয়, মিনিমাম সেপ্টেম্বরে আসা উচিত, কারণ তারপর 1 মাস ধরে তার ফর্ম ফিল আপ চলবে এবং তারপর পুজো, তারপর আরও বাকি কার্যক্রম, অ্যাডমিট কার্ড দেওয়া, সব কিছু তো আছে। তাহলে সেপ্টেম্বর বা আগস্টে যার বিজ্ঞপ্তি আসতে পারে বলে শোনা যাচ্ছে, সেই পরীক্ষা কিভাবে হঠাৎ এখন 1 মাসের মধ্যে নতুন সিলেবাসে সব কিছু, আমার মাথায় ঢুকছে না। দেখুন, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, আমি ভুল হতে পারি, আবার বলছি আমি ভুল হতে পারি, কারণ আমি একটা তুচ্ছ সাধারণ মানুষ। হ্যাঁ, পাবলিক সার্ভিস কমিশনের মতো উচ্চপদস্থ যে সংস্থা, যারা বৃহৎ ব্যক্তিবর্গের দ্বারা পরিচালিত হয়, বা রাজ্য মন্ত্রিসভা, তার সাথে আমার কোনো যোগাযোগও নেই। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে হয়তো 2024-এ কিছু পরিবর্তন আসছে না, 2024-এ প্যাটার্নটা এমসিকিউতেই হবে, সেই অনুমোদনটাই মন্ত্রিসভা দিয়েছে। কারণ আগে তারা বলেছিল ডেসক্রিপটিভে হতে পারে, সেটা পাল্টিয়ে বলা হয়েছে যে আপনারা সিলেবাস তৈরি করুন, ভবিষ্যতে এই প্যাটার্নটা পরিবর্তিত হতে পারে। এই হচ্ছে আমার বক্তব্য। সুতরাং আপনারা এই মুহূর্তে উদ্বিগ্ন হয়ে, ভয় পেয়ে, যেটা স্বাভাবিক, আমিও আপনাদের মতো জায়গায় থাকলে ভয় পেতাম, উদ্বিগ্ন হয়ে ভয় পেয়ে লেখাপড়া ছেড়ে দেবেন না, বা কিছু পরিবর্তন করতে যাবেন না। যেরকম পড়ছেন স্বাভাবিকভাবেই পড়ে যান। আমার মতামতটা আমি রাখলাম, আপনারাও যদি এই মতামতের সাথে সম্মত বা অসম্মত যাই হন সেটা কমেন্ট সেকশনে জানাবেন, এবং যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে চালিয়ে যান। তারপর যেটা সব থেকে উচিত সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অত্যন্ত দ্রুত তারা টেন্টেটিভ ডেটটা ঘোষণা করেছে, মানে সন্তানের যে অন্নপ্রাশন সেটার কথা বলে দিয়েছে, কিন্তু সন্তানের জন্ম অর্থাৎ তার যে বিস্তারিত নোটিফিকেশান সেটা তারা এখনও দেয়নি। তাহলে যেটা করা হোক সেটা হচ্ছে আগে নোটিফিকেশানটা বিস্তারিতভাবে চলে আসুক পিএসসির ওয়েবসাইটে, এলেই আমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যে হয়তো দেখা যাবে যে এবার কিছু চেঞ্জ হচ্ছে না, যা হওয়ার ভবিষ্যতে হবে। এবার একদম একই রকম থাকছে পুরো প্যাটার্ন, এবং ভবিষ্যতে যে প্যাটার্ন চেঞ্জ হবে সেটার খবরই এইখানে জাস্ট উঠে এসছে মন্ত্রিসভা থেকে। সেটাই বলা হয়েছে যে আমরা তো আগে রকম একটা ভেবেছিলাম গেজেট নোটিফিকেশনে যে এবার পরিবর্তন হবে, কিন্তু সেটা হবে না। আপনারা এখন এমসিকিউ প্যাটার্নই পরীক্ষাটা নিন বা চালিয়ে যান, ভবিষ্যতে যখন এটা হবে ডেসক্রিপটিভ সিলেবাস চেঞ্জ হবে, তখন আপনারা সেই খবরটা আনতে গিয়ে সাংবাদিকের কি এইভাবে আমাদের সামনে রেখেছে। এইটা আমার মতামত, যে 24-এ সম্ভবত চেঞ্জ। এবারে আমি ভুল হতে পারি, একটা সামান্য মানুষ, আমি আর কতটুকুই বা জানি। ঠিক আছে, যদি হয়, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, যাই হোক না কেন সেটা যখন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসবে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। আপনারা উদ্বিগ্ন না হয়ে লেখাপড়া যেভাবে চালাচ্ছেন চালিয়ে যেতে থাকুন। ঠিক আছে, বহু পরীক্ষার্থী আমাকে অনুরোধ করছে নতুন ব্যাচ আনার ব্যাপারে, আমি সেটাও ভাবছি, সেটাও আনবো আমার চ্যানেল, ভাবছি যে নিয়ে আসবো। সেটার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। আর মিসলেনিয়াস পরীক্ষার জন্য 20টা এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট আমি তৈরি করেছি। 26শে মার্চের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, সেগুলো যদি নিতে চান ডিসক্রিপশন বক্সে দেখুন আমার মেল আইডি দেওয়া আছে, সেটা দেখে আমার সাথে 26শে মার্চের ভিডিও দেখে
যোগাযোগ করুন, আমি বিস্তারিতভাবে সেটাতে বলে দেবো, তারপর আপনারা আমার কাছ থেকে নেবেন। শুধু এই মুহূর্তে আপনাদের কাজ যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সেইভাবেই চালান, প্যাটার্ন যাই হোক না কেন তাতে আপনাদের এখনকার পড়াশোনায় কোনো ক্ষতি হতে দেবেন না, এবং এখন আপনারা যেভাবে পড়াশোনা চালাচ্ছেন তাতে আদৌ আপনাদের কোনো ক্ষতি হবেও না। নির্ভীক চিত্তে নির্দ্বিধায় যেভাবে পড়ছেন সেভাবেই চালিয়ে যান। কি হবে না হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, আমরা ধরে চলবো, এতদিন যে প্যাটার্ন আছে সেভাবেই থাকবে। আর যদি পরিবর্তন হয় আমরা সেটা বলে দেবো এবং নির্ভীক চিত্তে এগিয়ে যাবো। সাহসী হন, ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকবেন।